নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। ইতিমধ্যেই বুঝে নিয়েছেন বা জেনে গেছেন এটি বিশেষ পর্ব। বিশেষ পর্ব কোন রাশিকে নিয়ে? মকর রাশিকে নিয়ে। যাদের মকর রাশি তাদের জন্য যেমন এই ফল, লগ্নটি যাদের মকর তাদের জন্যেও কিন্তু এই আলোচনা থাকছে। শুধু একটু বুঝে নিতে হবে, যাদের মকর রাশি তাদের সাড়ে সাতি সদ্য শেষ হয়েছে। মকর লগ্নের ক্ষেত্রে কোনো সাড়ে সাতির প্রভাব নেই। কেন বিশেষ আলোচনা আসবো তার আগে বলবো, যারা আজকে প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। মকর চর প্রকৃতির এবং পৃথ্বীতত্ত্বের একটি ঘর। মহাকালপুরুষের দশম, অর্থাৎ যেখান থেকে আমরা কর্মের বিচার করি, সেই ঘরের মালিক এই মকর। যে মকরের পিতা বলুন বা রাশি অধিপতি বলুন শনিদেব, ন্যায় ফলদাতা, তিনি বিচারক। সাধারণভাবেই মকর রাশি তারা কিন্তু খুব বিবেচক হন। মকর রাশির মধ্যে একটা কর্মস্পৃহা বা কর্মপ্রবণতা কিন্তু দেখা যায়। এরা কাজ করতে পছন্দ করেন, কিন্তু মুশকিলটা হয় কখন জানেন? যদি ভাগ্যের কারণে কোনোভাবে কাজ না থাকে, তখন কিভাবে কি কাজ করবেন বলুন তো? সদ্য সাড়ে সাতি শেষ হয়েছে, বেশ কিছু মানুষজনের সময়টা কিছুটা ফিরেছে, কারণ অনেকেই বলছেন, কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রেই যেটা শোনা যাচ্ছে সেটা সেই অর্থে কিন্তু কোনো শুভ ফল তারা এখনও পাননি বা পাচ্ছেন না। যদি রেশিওটা বলি, তাহলে 30% মানুষ কম বেশি তারা শুভ ফল পাচ্ছেন। কেন শুভ ফল পাচ্ছেন, বাকি মানুষরা কেন পাচ্ছেন না, সেটা দেখতে গেলে বা বিচার করতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে ব্যক্তিগত জন্মছক। ব্যক্তিগত জন্মছক নিয়ে এখানে আলোচনার জন্য আমি আসিনি। কতগুলো কথা, বিশেষ করে 7ই জুন থেকে 28শে জুলাই পর্যন্ত কিছু কিছু কথা আপনাদের বলবো, সেগুলো একটু শুনে নিন। প্রথমত, শনিদেব এই মুহূর্তে মকর সাপেক্ষে তৃতীয় অবস্থান করছেন। মকরের দ্বিতীয় রাহু অবস্থান করছেন। অষ্টম স্থানে মঙ্গল এবং কেতু অবস্থান করছেন। 7 তারিখে মঙ্গল জলরাশি তার নিচস্থ ক্ষেত্র। মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট, কারণ তিনি চতুর্থ ঘরের অধিপতি মকর সাপেক্ষে, এবং আয়, লাভ, সাফল্যের অধিপতি এই মঙ্গল। তিনি ছিলেন নিচস্থ ঘরে জলক্ষেত্রে, কিন্তু মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ। তিনি অগ্নিকারক ঘরে অর্থাৎ সিংহে প্রবেশ করেছেন। অষ্টম স্থান হিসেবে তেমন শুভকর হয়তো নয়, এবং তিনি যত এগোবেন কন্যার দিকে, এবং সেই ঘরে কেতুও কিন্তু এগোচ্ছে মঙ্গলের দিকে। ফলত একই ঘরে যখন দুটি প্ল্যানেট অবস্থান করছেন এবং দুটি কার্যত অশুভ প্ল্যানেট হিসেবে ধরা হয় নৈসর্গিক ক্ষেত্রে, এবং সেখানে রাহুর দৃষ্টি পড়ে রয়েছে, এই যে সময়টা, মঙ্গল এবং কেতুর যোগটাকে অনেকেই খোলামেলাভাবে বলতে চান না, আমি বলে দিই, এটাকে পিশাচ যোগ বলে। এবং সেখানে রাহুর দৃষ্টি, রাহুর কাজটা কি? কিছুটা বাড়িয়ে দেওয়া। আমরা যখন কথা বলছি একরকম, যখন মাইকে কথা বলছি, সেটা তো লাউডস্পিকারে কথা বলছি, তখন সেটা বেড়ে যায়। এই বাড়িয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু করেন রাহু। রাহু মায়া, রাহু ছলনা।
রাহু আবার সাডেন লাভ, হঠাৎ লাভ। রাহুর অনেক গুণ রয়েছে, সেই প্রসঙ্গে যাচ্ছি না, যে আলোচনায় রয়েছে সেটা বলে দিই। তো এই যে সময়টা যত এগোচ্ছে, এই মঙ্গলের দৃষ্টি থাকছে কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে এবং থার্ড হাউসে রাশি তথা লগ্নাধিপতি শনিদেবের উপরে। শরীর স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো থাকছে। যারা ক্রনিক কোনো রোগে ভুগছিলেন তারাও সুস্থতার দিকে যাবেন, এই নিয়ে কোনো দ্বিমত নেই। যাদের ব্যক্তিগত জন্ম ছকে জুয়া বা ফাটকা থেকে গেন হওয়ার কথা বা সেটি রয়েছে, তারা এই সময়ে কিছু কিছু ক্ষেত্রে ফাটকা লাভ তাদের ক্ষেত্রে হওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে। বাড়ির দিকে, মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। পিতার স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে আশা করা যাচ্ছে। এগুলো মাসিক রাশিফলে অলরেডি জুনের ক্ষেত্রে বলে দিয়েছি, জুলাইতেও বলে দেব, তার মধ্যে যাচ্ছি না। যেটা বলার জন্যে আলোচনা সেটা হচ্ছে লগ্নাধিপতি শনিদেবের উপরে যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকছে, চোট আঘাত দুর্ঘটনা থেকে একটু সাবধান থাকতে হবে। কর্মক্ষেত্রটা তুলনামূলকভাবে ভালো থাকলেও সাকসেস সেটা কিন্তু এই মুহূর্তে খুব একটা আসার সম্ভাবনা কম। দেখুন, আপনারা 7.5 বছর যথেষ্ট চাপের মধ্যে ছিলেন। অনেকেই বলছেন যে এখনও তো সময়টা ঠিকঠাক হলো না। হওয়ার তো সত্যিও কথা নয়। চতুর্থপতি, একাদশপতি মঙ্গল তিনি কেতুযুক্ত হয়ে গেছেন, রাহুদৃষ্ট হয়ে অষ্টমে অবস্থান করছেন। দেখবেন আপনারা যখন বাড়ি ঘর ধরে থাকছেন বা মানসিক দিক থেকে কোথাও একটা ডিপ্রেশন বা উৎকণ্ঠা, মনের মধ্যে শান্তি না থাকা, একটা যেন চঞ্চলতা, এই যে ব্যাপারগুলো না আপনাদের যেন তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। অনেক মকর রাশির ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে। আগুন, প্রদাহী তরল, বিদ্যুৎ, এগুলোর থেকে সাবধান থাকার প্রয়োজন থাকছে। কাটাছেঁড়া, রাস্তাঘাটে চলাফেরা, জোরে ড্রাইভিং একদম নয়। যারা নিম্নবিত্ত অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু বাধা আসবে। যারা গবেষণা ধর্মী কাজের সঙ্গে জড়িত, তাদের ক্ষেত্রেও কিন্তু একটু বাধা, একটু অসরস, মানে আপনাদের মেন্টর বলুন, শিক্ষক বলুন, তাদের দিক থেকে, মানে ম্যানেজমেন্ট লাইনের দিক থেকে যারা আপনাদেরকে ম্যানেজ করেন তাদের দিক থেকে আসার সম্ভাবনা থাকছে। তার মধ্যেও কিছু কিছু শুভ ফল মকর পাবেন। রাহু কিছুটা কিন্তু নিয়ন্ত্রিত হয়ে গেল দেবগুরু বৃহস্পতির দৃষ্টির কারণে। দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় এবং দ্বাদশপতি, তিনি অবস্থান করছেন ষষ্ঠ স্থানে মকর সাপেক্ষে মিথুনের ঘরে। বিপরীত রাজযোগ তৈরি হলো এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে, যেখানে রাহু অবস্থান করছে। রাহু কিছুটা নিয়ন্ত্রিত, আবারও বলে দিলাম। এই সময় কোনো রকম বিনিয়োগ যদি করতে হয়, খুব ভাবনা চিন্তা করে তারপর কিন্তু বিনিয়োগ করবেন। জানেন না, বোঝেন না, কোনো বাজারে ফাটকায় বিনিয়োগ করে দিলেন। বিনিয়োগ বলতে বিনিয়োগের কথা বলছি। ধরুন আমরা যখন ফিক্সড ডিপোজিট করি, পিপিএফে করি, সরকারি ক্ষেত্রে করা যেতে পারে, কিন্তু অচেনা জায়গায় বিনিয়োগ নয়। এই সময় নতুন কোনো রকম ভূমি, বাহন বা বাড়ি কেনা, দেখতে যাওয়া, রেজিস্ট্রেশন একদম নয়। এগুলো কিন্তু একদম বারণ করা থাকছে, নিষেধ করা থাকছে। এবার বলবেন তো কারোর শুভ ফল পাচ্ছেন, তারা কি করে পাচ্ছেন? ধরুন যাদের শুক্রের দশা চলছে, শুভ শুক্রের দশা চলছে বা অন্তর্দশা চলছে, তারা যে ফল পাবেন। যাদের কেতুর দশা চলছে বা রাহুর দশা চলছে বা মঙ্গলের দশা চলছে, এই মুহূর্তে
তারা কি সেম ফল পাবেন? পাবেন না। এই সময় দাম্পত্য ক্ষেত্রে কিন্তু শান্তি বিঘ্নিত হতে পারে। শ্বশুরবাড়ি রিলেটেড কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কোনো রকম গণ্ডগোল বা ইনলস প্রবলেম যেটা আমরা বলি, তাই সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। ঠিক এই যে সময়গুলোতে, একটা তো জীবনের 7.5 বছর তো চলে গেল, আগামী দিনগুলোতে ঠিক কিভাবে চলবেন, কোন সময়গুলো শুভ, লেখাপড়ায় যারা স্ট্রিম চেঞ্জ করতে চাইছেন, বাধা আসছে নানাভাবে, তাদের বলবো কোনো অভিজ্ঞ কারোর সঙ্গে একটু কথা বলে নিন এবং আপনাদের ব্যক্তিগত জন্মছক সেটা কিন্তু একবার দেখিয়ে নিয়ে জাজ করে নিন। আসলে দেখতে হয় বাধাটা কোথা থেকে আসছে। একটা পাইপলাইন দিয়ে যখন জল যাচ্ছে, সেখানে যদি কোনো অবস্ট্রাকেল হয় বা বাধা আসে, সেই বাধাটাকে সরিয়ে দিলে কিন্তু জলটা আবার ঠিকঠাক মতো যায় তো। সেই জন্যে জীবনের চলার পথে যদি কোনো রকম অসুবিধা তৈরি হয়, কোথাও যদি প্রবলেম তৈরি হয়, দেখে নিতে হবে যে কোথা থেকে, উৎসটা কী। সেই উৎসটাকে যদি ঠিকঠাক করে দেওয়া যায়, যদি মেরামত করে দেওয়া যায়, যদি সেই উৎসের জায়গাটাকে একদম কংক্রিটভাবে ঠিকঠাক করে দেওয়া যায়, তাহলে বাধাটা কেটে যাবে এবং আপনি আপনার গন্তব্যের পথে এগিয়ে যেতে পারবেন। তাই দেরি না করে যাদের কোনো রকম সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছেন, জীবনটা সাড়ে সাতির সময়কালের মতোই একটা স্থবির হয়ে পড়েছে, যাদের জীবনের মধ্যে কোনো মুভমেন্ট হচ্ছে না, তারা কোনো অভিজ্ঞ কারোর সঙ্গে একটু দেখিয়ে কথাবার্তা বলে নিন, জীবনের বাধাটাকে কাটিয়ে নিন। কারণ এই হচ্ছে সেই সময়, যে সময়ে আপনাদের জীবনের একটা পরিবর্তন আসার সময়। সেই পরিবর্তনটাকে যদি কাজে লাগাতে না পারেন, বা সেই পরিবর্তনটা যদি এসে না ধরা দেয় কোনো একটি কারণে, তাহলে কিন্তু মুশকিল হবে। তো সেই জন্যে বলবো, সময় নষ্ট নয়, সময়টাকে কাজে লাগান এবং আগামীর পথে আপনারা এগিয়ে যান। যেগুলো বললাম, যেগুলোর দিকে সতর্কতার কথা বললাম, সেগুলো একটু মেনে চলুন, আশা করি শুভ ফল পাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।